বিসমিল্লাহির রহমানির রহিম। আজ 24/7/2026 রোজ শুক্রবার। প্রতি সপ্তাহে ন্যায় আমরা বাংলাদেশ প্রেস ক্লাবের সৌজন্যে মা আমেনা ফাউন্ডেশনের বাস্তবায়নে আপনাদের সহযোগিতায় আমরা এখানে গরিব অসহায় মানুষের প্রতি সপ্তাহে খাওয়াই থাকি। বাংলাদেশ প্রেস ক্লাবের সামনে আমিনুল কমপ্লেক্সের নিচেই আরাবপুর ঝিনাইদহ। আপনারা জানেন যে এই যে আমরা অসহায় মানুষগুলো খাওয়াই, এই সকল অর্থায়ন কিন্তু আপনাদের কাছ থেকে আসে, আমরা এইগুলি খাওয়াই। যাই হোক, আমরা আজকে এখানে আমাদের এই আজকে সপ্তাহের জন্য আমাদের যারা সহযোগিতা করেছেন তিনি হলেন একজন সেনাবাহিনী কর্মকর্তা। তিনি আমার বিকাশে 500 টাকা পাঠিয়েছেন। আবু কাসেম, এই পাশেই চার দোকানদার, উনি প্রতিনিয়ত প্রতি সপ্তাহের জন্য আমাদের 100 টাকা করে অনুদান দেয় এই অসহায় মানুষের জন্য। কুদ্দুস ভাই, তিনি আমাদেরকে প্রতি সপ্তাহে এখানে 100 টাকা করে দেয়। আমাদের এই অফিসের পাশেই আক্কাস ভাই, উনি প্রতি সপ্তাহে আমাদেরকে 200 টাকা দেয়। হারুন ভাই দিয়েছেন 500 টাকা, আমাদের আগে ছিল 1350 টাকা। আর এই আমিনুল কমপ্লেক্সের মালিক, যিনি প্রতি নেয় আমাদের একটা বড় অঙ্ক দিয়ে থাকেন, তিনি দিয়েছেন 2000 টাকা। এই দিয়ে আর আগের টাকা দিয়ে আমরা আজকের এই আয়োজনটা করেছি। তা আমাদের মাঝে আসলে একজন বিশিষ্ট ট্রাক ব্যবসায়ী আমাদের মাঝে উপস্থিত আছেন। আমরা একটু কথা বলবো যে ভাই, এই আমাদের প্রোগ্রামটা কেমন লাগে? প্রোগ্রামটা খুব সুন্দর। এভাবে চালিয়ে গেলে পরে দেখা যাচ্ছে কিছু গরিব দুঃখী মানুষ ভালোভাবে এক মুঠো ভাত খেয়ে একক তো জীবনযাপন করতে পারবে। এটা করার জন্য আপনাদেরকে অশেষ ধন্যবাদ। ধন্যবাদ। যাক, আমরা এখানে যে প্রতি ন্যায় যেভাবে আমরা খাওয়াই, আজকেও আমাদের আছে মুরগির মাংস, ডিম, ডাউল, আমরা সকলের খাওয়াই আপনাদের সহযোগিতায়। তবে আমরা একটু কথা বলি। আকাশ ভাই, আপনি তো প্রতি সপ্তাহে আমাদের টাকা দেন না? আপনি তো প্রতি সপ্তাহে টাকা দেন, তো কেমন লাগে আপনার? আলহামদুলিল্লাহ, এই অনুষ্ঠানটা খুব ভালো লাগে। গরিব মানুষেরা তথ্য খাতে দিতে পারলে মনটাও ভালো লাগে। আচ্ছা, আপনারা সবাই সহযোগিতা করবেন যাতে অনুষ্ঠানটা চালাই যেতে পারে। আমরা যাই হোক, আমাদের আক্কাস ভাই বলেছে আপনারা সহযোগিতা করবেন। আসলে আমরা তো কত টাকা কত দিকে দিয়ে দিই, তা আমরা চাই যে আমরা 10 টাকা, 20 টাকা, 50 টাকা, যে যা সহযোগিতা করবেন এই অসহায় মানুষের জন্য করবেন। আমরা এই প্রোগ্রামটা ইনশাল্লাহ চালিয়ে যাব। যাই হোক, আমাদের মাঝে উপস্থিত আছে জেলা রিপোর্টার্স ইউনিটের সম্মানিত সভাপতি আমরা এম এ কবির ভাই। তিনি প্রতিনিয়তই বক্তব্য সে দাওয়াত দিয়ে দেন। আজকেও আমরা একটু কথা বলবো আমাদের এম এ কবির ভাই। ভাই, আজকের দিনটা কেমন লাগছে? উপস্থিতি কেমন? ধন্যবাদ। আমরা আসলে এই যে ব্যানারে আমরা যে খাওয়ানোটা শুরু করেছি, আসলে এটা সকলেরই আশা যে এটা মানে কন্টিনিউ হোক, দীর্ঘস্থায়ী হোক, ভালোভাবে চলুক। যারা এখানে প্রতিনিয়ত আমাদের সহযোগিতা করেন, আমরা যারা আয়োজক তাদের পক্ষ থেকে আমাদের পক্ষ থেকে ধন্যবাদ জানাচ্ছি যে তারা যে এই যে আমাদের সহযোগিতা করছেন। এবং আপনারা দেখতে পাচ্ছেন যে একজন মানুষের পক্ষে 100 টাকা, 200 টাকা, 500 টাকা দিয়ে 60-70-100 জন মানুষকে খাওয়ানো সম্ভব না। কিন্তু সহযোগিতা করলে, সবাই মিলে সহযোগিতা করলে কিন্তু 50 জন, 100 জন আমরা এখানে খাওয়াচ্ছি। আপনারা দেখতে পাচ্ছেন যে আমাদের উপস্থিতি আজকেও যথেষ্ট। তো এইটা যারা খাওয়াচ্ছেন তারা যেমন শান্তি পাচ্ছেন, যারা খাচ্ছেন তারাও শান্তি পাচ্ছেন। এর বিনিময়ে তারা সওয়াব পাচ্ছে। আল্লাহ তাআলা হয়তো তাদের গুনাহ মাফ করে দেবেন, আমরা সেই আশা করি। আগামী সপ্তাহে আপনারা যারা সহযোগিতা করতে চান, আপনারা আমাদের সহযোগিতা করতে পারেন এবং আমরা প্রতিনিয়ত এটা চালিয়ে যাব। আর সেই আশা ব্যক্ত করে সকলের সহযোগিতা কামনা করে ধন্যবাদ। ধন্যবাদ এম এ কবির ভাই। কবির ভাই, কেমন লাগে আমাদের? আলহামদুলিল্লাহ, ইনশাল্লাহ ভালো। এটা চলমান থাকলে পরে মনের কাছে ভালো লাগবে। এটা চলমান যেন থাকে, সবাই যেন আমরা সবাই মিলে এই ব্যবস্থাটা যেন করি। আচ্ছা, ধন্যবাদ। যারা আমাদের এই সহযোগিতা করেন তাদের উদ্দেশ্যে, তাদের মা বাবা, সন্তান এবং তার পরিবারের জন্য আজকে একটা দোয়া হবে। এই মোনাজাতের পরে আমরা এখানে আবার খাবার স্টার্ট করব। সকলকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম।